বাচ্চারা হুটহাট করে প্রায় সময় কেক খেতে চায়, তাও আবার বার্থডে কেক। বাসায় তো সবসময় ক্রিম বিটার থাকে না। আজকে কোনো প্রকার ক্রিম ছাড়া, বিটার ছাড়া, এমনকি ওভেন ছাড়া চুলায় এমন সফট দারুণ একটি কেক তৈরি করে দেখাবো, যেটা কম খরচে বানিয়ে দিতে পারে। তুমি একটি মিক্সিং বলে এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের এই সাদা অংশটাকে আমি ভালো করে বিট করে নিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। ভালো করে এটাকে ফোম করে নিতে হবে। এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম, মানে 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। অল্প অল্প করে চিনি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিব। চিনির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ঠিক এরকম ফমি হয়ে যাবে। এরপর এখানে আমি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করে দিব। এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটি চালনিতে ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপ আর 2 টেবিল চামচ। কোকো পাউডার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে ভালো করে এখানে চেলে নিচ্ছি। ডিমের মিক্সারের সাথে শুকনো উপকরণটাকে আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের ফোমের ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, ওইভাবে কিন্তু এটা মিক্স করতে হবে। 6 ইঞ্চি পরিমাণে স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়ে ভালো করে এখানে তেল ব্রাশ করে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। কেকের মিক্সারটাকে এখানে দিয়ে দিব। কয়েকবার এখানে ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে। কেকটাকে বেক করার জন্য বড় একটি স্টিলের হাঁড়িতে আমি কাগজ আর স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লোতে করে 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। আর 30 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। ক্রিমের জন্য এখানে একটা ডিমের কুসুম, সে সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে কিছুটা বেশি। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা 2 কাপ পরিমাণ লিকুইড দুধকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। দুধটাকে আস্তে আস্তে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। আর প্যানটাকে কিন্তু আমি এখনো চুলায় বসাইনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিব। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এটা ঘন হতে শুরু। ক্রিমটাকে এই পর্যায়ে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেক ঘন হয়ে যাবে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে 4-5টাকে ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নেব। এটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কেকের উপরে এই পার্টটাকে কেটে নিচ্ছে, এটা আমরা পরে ব্যবহার করব। এখন মাঝখান দিয়ে আমি 2টা স্লাইস করে নিচ্ছি। 1/4 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটাকে প্রথমে ব্রাশ করে নিয়ে এরপর বানিয়ে রাখা যে ক্রিমটা ছিল সেটাকে এখানে স্প্রেড করে দেব। ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে। একটা লেয়ার হয়ে গেলে একইভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপরও ক্রিমটাকে এখানে আমি স্প্রেড করে নিব। একইভাবে উপরে স্লাইসটাকে বসিয়ে দিয়ে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি। কেকের 4-5টাতে হালকা করে আমি ক্রিম এভাবে দিয়ে দিচ্ছি। কেকটা ক্রিম দিয়ে কোট করা হয়ে গিয়েছে। প্রথমে কেকের উপরের যে একটা পার্ট কেটে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। কেকের এই গুঁড়ো অংশটাকে এইভাবে 4-5 থেকে আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি। ক্রিমের সাথে আমি 1 চা চামচের মতো কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এখন এটাকে উপর থেকে আমি ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। একটি টুথপিক দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা করে কেকটাকে এখন আমি সাথে সাথে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকের ক্রিমটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এইভাবে আপনারা জাস্ট একবার বানিয়ে দেখবেন। কেকটা বানাতে খরচও কিন্তু কম লাগে আর বাচ্চারা এটা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। কেকের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।